কোনো রকম ভাজাভুজির ঝামেলা ছাড়াই যদি চটজলদি আর সুস্বাদু ফ্রাইড রাইস বানাতে চান, তাহলে আজকের রেসিপিটা কিন্তু একদম আপনাদের জন্য। দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। চালটাকে একটু ভিজিয়ে রাখবো। জল বসিয়ে দিয়েছি চাল সিদ্ধ করার জন্য। আর এখানে কিছু সবজি নিয়েছি আমি কেটে, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি। সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলোকে কেটে সামান্য একটু সেদ্ধ করে নিতে হবে। একদম কাঁচা দিয়ে দিলে কিন্তু সবজিগুলো কাঁচা রয়ে যাবে, সেদ্ধ হবে না। করে আমি সাইডে রেখে দেবো আলাদা করে। এরপর যে চালটা নিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি, আর সেদ্ধ করার জন্য যে জলটা বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেবো। চালটাকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য সেদ্ধ করা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। মটরশুঁটিটাও কিন্তু দিয়ে দেবো। মটরশুঁটিটাকে আমি কিন্তু সেদ্ধ করিনি, ওটা কাঁচাই রয়েছে। সবজিগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখনই, আর দেব সামান্য তেল, আর বেশ খানিকটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে চালটাকে কিন্তু সেদ্ধ হতে দেব। 7 থেকে 8 মিনিট চালটাকে সেদ্ধ করে আমি চালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে এখানে আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিয়েছি। অন্যদিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের গায়ে বেশ খানিকটা ঘি আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর জল ঝরানো যে ভাতটা সেটাকে প্রথমে দেব। তার উপরে একটা চিনির লেয়ার দেব। চিনির গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি, আর সাথে দেব ভাজা মশলা। তারপর আবারও এখানে আমি আরেকটা ভাতের লেয়ার দেব। ঠিক এইভাবেই যতটা ভাত আছে কিন্তু চিনির গুঁড়ো আর ভাজা মশলা এরকমভাবে লেয়ারে লেয়ারে দেব। আর একদম শেষে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে সার্ভ করার আগে ভালো করে কিন্তু ভাতের সাথে আমি মিশিয়ে নেব, যাতে চিনিটা ভালো মতো ভাতের সাথে কিন্তু মিশে যায়। তাহলেই কিন্তু একদম ফ্রাইড রাইস রেডি। কেমন চটজলদি সহজেই হয়ে গেল না, আর ভাজাভুজিও করতে হলো না, খেতেও কিন্তু খুবই ভালো হবে। কোথাও আপনারা পিকনিকে গেলেন, তাড়াতাড়ি করতে হবে, বা বাড়িতে গেস্ট আসবে, অল্প সময়ের মধ্যে যদি কিছু রান্না করতে চান, এইভাবে কিন্তু অবশ্যই করতে পারেন ফ্রাইড রাইস। খেতেও খুব ভালো, আর কি সুন্দর ঝরঝরে হয়েছে চালটা। এরপর এর সাথে আমি একটু ফুলকপির রোস্ট রান্না করেছি, সেটাই সার্ভ করব। একদমই নিরামিষ। আপনারা যদি পুজোর দিনেও খেতে চান কিন্তু খেতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।